শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে গিয়ে বেঁচে গেছে। তা না হলে তার হাড্ডি মাংস খুঁজেও পাওয়া যেত না। তার যেদিন আমরা দেখেছি লক্ষ কোটি জনগণ যে অত্যাচার নিপীড়ন খুন করেছে, আমাদের 60 লক্ষ আসামি করা হয়েছে। আমাদের যে গায়েবী মামলা 60 লক্ষ, যারা আমরা সবাই মামলার আসামি হয়েছে, এবং আমাদের 1.5 লক্ষ মামলা 3000-এর বেশি নেতাকর্মীদেরকে এক্সট্রাজুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 1600 নেতাকর্মীদেরকে গুম করেছে এবং আমাদের উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। সেই নির্যাতন করে আমরা কি শাসক হয়েছে? 2000 আমরা 14-তে আপনারা দেখেছেন কুত্তা মার্কা নির্বাচন হয়েছে। কুত্তা ছাড়া কিছু ছিল সেন্টারে, কুত্তা মার্কা ছিল, বিনা ভোটে 154টা বিজয়ী হয়েছে। 2018-তে দিনের ভোট রাতে করেছে, প্রশাসনতন্ত্র ব্যবহার করে তারা ঘোষণা দিয়েছে। আর 2024 আমি আর ডামি নিজেরা নির্বাচন করেছে। আপনারা কি ভোট দিতে পেরেছেন? তো এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার যে আগামী বছরের 2026-এর ফেব্রুয়ারি প্রথমার্ধে মাহে রমজানের আগে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, রুট ম্যাপ করেছেন, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন না? আপনাদের পছন্দের প্রার্থী সেই জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠায়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিরোধী দলের, আমাদের অন্য দলের কোনো অসুবিধা আছে? জনগণ যদি জনগণের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে তারা রাষ্ট্র গঠন করে, সরকার গঠনের দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই সেই দায়িত্ব পালন করার জন্য বিএনপি প্রস্তুত আছে। জনগণের খেদমত করার জন্য অতীত করেছে, এখনো করবে। তারেক রহমানকে 3 তলাতে ফেলে দিয়ে কোমরের হাড় ভেঙে ফেলেছে, কোকোর উপরে নির্যাতন করা হয়েছে, তারপরে কোকো মৃত্যুবরণ করেছে। তারপরেও বেগম খালেদা জিয়াকে মনে লোভ লালসা দেখানো হয়েছিল বিলাসবহুল জীবনযাপন করার জন্য। তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই, তিনি নীতি প্রস্তাবন করেন নাই। এই বাংলাদেশের মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা তিনি দেখিয়েছেন। এই পর্যন্ত বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিভিন্ন আসন থেকে 25টি আসনে তিনি 25টি জায়গা থেকে ভিন্ন জায়গা থেকে তিনি নির্বাচন করেছেন, এবং তিনি নির্বাচন করে তিনি সব আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। রাজনীতিতে ফিরে আসার সুযোগ নাই, তাদের রাজনীতি আজকে কবর রচনা হয়েছে, দাফন হয়ে গিয়েছে। তাই আওয়ামী লীগ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই তাদের। আর যারা এগুলো করছেন তাদেরকে শুভবুদ্ধ হওয়া উচিত। তারা আগামী দিনে নির্বাচনের পক্ষে আসেন। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুত, এই সরকার প্রস্তুত, রাজনৈতিক দলগুলি প্রস্তুত, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। 16 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাই পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা জাতীয় সংসদে পাঠাতে চায়। সেই জাতীয় সংসদে গিয়ে আমাদের সংস্কার হবে, দেশের আইন প্রণয়ন হবে। তার বাইরে কোন চক্রান্ত, ষড়যন্ত্র এবং জনগণ বরদাস্ত করবে না। মান্নার সাথে 10-এ গো হারেন নাই। তারা শুধু টঙ্গিপাড়া, তার বাপ পিতার ভাঙ্গা চেয়ারে বসে টঙ্গিপাড়া ধরে কান্নাকাটি করে একটি আসন পেয়েছিলেন। তাই এই গণবিচ্ছিন্ন এই মহিলা এই প্রতিহিংসার রাজনীতি করে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, তাকে বিনা চিকিৎসা মারতে চেয়েছিল। একটি ফরমাইশি আদেশে ক্যাঙ্গারু আদালতে তাকে 5 বছর নিচের আদালতে এবং 10 বছর দিয়েছে উচ্চ আদালতে, পৃথিবীর ইতিহাসে নাই। 10 বছর সাজা দিয়ে তাকে দীর্ঘ 6 বছর বিনা কারণে বিনা অপরাধে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। তাকে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করার জন্য বহু চেষ্টা করা হয়েছে, এবং তার জরাজীর্ণ একটি পুরানো যে কারাগারে তাকে রেখে তাকে হত্যা করতে চেয়েছিল, তার ঠিক মতো চিকিৎসা যেন বাড়ে যায়নি। কিন্তু আপনারা দেখেছেন এই ঐতিহাসিক যে ছাত্র গণঅভ্যুত্থান হলো দীর্ঘ 16 বছরের আন্দোলনের মাধ্যমে, সেই জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা এই দেশের বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেটা আমাদের আন্দোলনের ফসল। দীর্ঘ 16 বছর আন্দোলনের ফসল কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে গিয়েছে।